আল্লাহ নবীর কাছে গিয়ে বলো, হে রাসূলুল্লাহ, এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে, ওসমান, আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানানো দরকার যে রাস্তায় কোনো গোরস্থান নাই, তাহলে তারা গোরস্থানের কাজে চলে আসে, বেহুশ হয়ে পড়ে না। তুমি কেন বেহুশ হয়ে যাও? ওসমান গনি রাসূলকে বলে, রাসূলুল্লাহ, আপনি জানার পরেও, আপনি কিন্তু জানেন, আপনি জানেন আমি কি কারণে বেহুশ হয়ে যাই, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। আপনি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। জয় করো সুবহানাল্লাহ। গোরস্থানের কবরের দিকে আমি যেই মাত্র তাকাই, আপনি নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। কত হাজার, কথা কন না কেন, কত হাজার? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকেই থাকা লাগবে 50,000 বছর। ওগো আল্লাহর নবী, আমি ওসমান যখন দুনিয়াতে থাকি আমার কত আপনজন আছে তাদের সঙ্গে থাকি। ওসমান যখন হাসর ময়দানে যাবে অনেক মানুষের সঙ্গে ওসমানের হাসর নজর হবে। ওসমান যদি জান্নাতে যায় কত মানুষকে ওসমান পাবে, জাহান্নামে গেলেও তো ওসমান অনেক জাহান্নামী মানুষকে পাবে। ওগো আল্লাহর নবী, আমি শুধু দেখি একা একা থাকতে হবে। ওইটাই হলো কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকারে বালিশ বিছনা ছাড়া এত হাজার বছর কেমনে থাকবো, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। নবী চোখের পানি বের করে, ওসমান, কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, আমি তোমাকে একটা খোঁজ খবর দিবার চাই, একটা খুশির খবর দিবার চাই। ওসমান করে বলে, রাসূলুল্লাহ, কি খুশির খবর? রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? দেখেন, রাসূল বলতেছেন তোমাকে একটা খোঁজ খবরই দিবার চাই। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলে, হুজুর, হিসাব জানি না, তবে আমার সম্পদ রাখার জন্য যেগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি খেয়াল করে শুনছেন? আমার যত সম্পদ রাখার যে গুদাম পর্যন্ত, ওই গুদামের তালা দেওয়ার পরে যে চাবি থাকে, ওই চাবি টানতে, কতগুলা চাবি টানে চিন্তা করেন, চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিতে পারবে? এই যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ এখন ফেরত চাই তুমি কি দিবে? ওসমান করে দৌড়ে গিয়ে উঠে রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের সম্পদ না, গুদাম না, তালা না, চাবি না, এই উটটাও আল্লাহ দিয়ে দিলাম। মানে যে উট চাবি বহন করে এই উট সহ আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় আছে, দুই গাল বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ বলে, হাবিব, কি শুনতে চান? আল্লাহ নবী বলে, আল্লাহ, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল। ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওসমান যখন দুনিয়া থেকে কবরে আসবে আমি আল্লাহ তার কবর অন্ধকার রাখবো না, তার কবরটা জান্নাতের বাগান করে দিব। নবী ডাকতে ওসমানকে বুকের সঙ্গে নিয়ে বললেন, বাবা, চাহিদা মাত্র আহার বাহককে আল্লাহকে তুমি সব দিয়ে দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা একটু বলো। ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমার বুকের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি আমার ইমানের মধ্যে থাকে আমি ওসমানের আর কোনো কিছুর দরকার হয় না। সুবহানাল্লাহ, কন্যা জ্ঞান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো চিরস্থায়ী। আপনার বলেন তো দুনিয়া কি?
ক্ষণস্থায়ী। জনগণ দুনিয়া কি? আর মরার পরে আমরা যে জগতে যাব, এই জগৎটা কেমন? চিরস্থায়ী। বিশ্বাস করেন না? এমনি তো খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগলা এসে কাঁদতো আর হাসতো। উদিন নাজির বলে, যাবো না, এই পাগলাকে রাজ দরবার থেকে বাইর করে দেন তো। এর হাসা কান্নার কারণে আমাকে রাজ দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। পাগলার নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? খলিফা হারুন কাছে ডেকে বললেন, ভাইজান বাহলুল পাগল বলে, যাবো না, আপনি আমার ভাই বলতেছেন? বলে, হ্যাঁ আপনি আমার ভাই, আপনাকে একটা কাজ দিব, আপনি করতে পারবেন? বলে, কি কাজ? তখন খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি আপনি খুঁজে পান, তাহলে লাঠিটা আপনি দিয়ে দিবেন, এই কাজ আপনাকে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন, এই পাগলা আর আসবে না। উজির নাজির মন্ত্রী বলল, কেমনে? বলে, এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি, কয়েক বছর। উজির নাজিরকে যাবো না, আপনার বীরের আছে, এমন একটা কাম দিলেন, ওর তো কামও শেষ হচ্ছে না, আমাদের কাছে আশ্চর্য করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেছে, ওই বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কে রে, বাঁচে আছিস? এতদিন পরে লাঠি তোর হাততে আছে, তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলে, ঘরের মধ্যে তুমি আর আমি, আর তো কেউ নাই, তাহলে আজকে কেমনি বাবা? এবার বাহলুল পাগল বলে, যাবো না। আপনি যেই জায়গায় এখন শুয়ে আছেন, এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা, এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি আমি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে একটা অচেনা শহরে যদি 10 দিনের জন্য সফরে যান, মাল সামানা জোগাড় করে আপনি কেন যাবেন? বলো, ওই জায়গায় যেন বিপদে না হয়। যাবো না গো। এখনই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর সাঙ্গ করে আখিরাতের একটা বিশাল জগতে আপনি চলে যাবেন। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দের বলে, বাহলুল, ওই আখিরাতের বিশাল সফরের জগতের জন্য আমি তেমন মাল সামানা জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের জগৎ আছে, এইটা জানার পরও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন, দুনিয়া কি? ক্ষণস্থায়ী। কথা কর না কেন? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে মুসা বলতেছেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের যাওয়ার জন্য মৃত্যুকে আমার বড় ভালো লাগে। আনাস কান্দে বেয়াজিদ রে, যে হুসাইনকে আমার আল্লাহ চিনে, নবীরে ঘোড়া বানাইলে নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আর সেই হুসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো। আমি আনাস বলতে শুনে নাও, কিয়ামত পর্যন্ত হোসাইন মানুষের কলিজার মধ্যে জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে মুসলমানের কাছে তুমি পৌঁছে যাবে। আপনার বলেন তো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কি থাকবে না? জোরে বলেন। এই জন্য মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তাহলে সুবহানাল্লাহ বললে হবে না। প্রয়োজন হলে এই বাংলার জমিনকে রক্ষা করতে, আল্লাহর কোরআনকে হেফাজত করতে, কোন আগ্রাসী কোন মালনের বাচ্চারা বাংলাদেশকে যদি আক্রমণ করে, জীবন থাকা অবস্থায় বাতিলের কাছে কারা কারা মাথা নত করবেন না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ দেবে। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দিবেন। এই স্লোগান আর চলবি না। কিসের ঘরে ঘরে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সব জায়গা, কোন জায়গা বাচ্চা চলবে? আপনারা কি মনে করতেছেন? এই গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনারা এই মাদ্রাসা বানাইছেন।
জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই, কিন্তু যারা কবরে আছে তারা আপনার কাজে বড় খুশি হয়ে গেছে। 150 বছর আগেকার গোরস্থান কেবল হলো মাদ্রাসা, তার সামসেটটি এখনো ঠিক হয়নি। এখন পর্যন্ত মাদ্রাসার সাইজে হয়নি। এই গোরস্থানের মধ্যে কার কার বাপ মা শুয়ে আছে হাত তোলেন তো দেখি। যারকে বাপ মা শুয়ে আছে খালি এই ধারে সব রে, এই মাঝখানে এরা কোন জেলা হাত নামান? তাহলে চিন্তা করেন, যে কোরআনের জন্য হকের পক্ষে আমরা জীবন দিবার চাইছি, আমাদেরকে যারা জন্ম দিল সেই বাপ মা গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনার চান? যদি চান তাহলে 1000, 2000, 5000 করে টাকা দেওয়া লাগবে। যদি কেউ না পারেন, বাপ মার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ কিনে এনে বাজার থেকে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দেবে। সবচাইতে বড় দান নবীর এই মাদ্রাসা একটা কোরআন বাবদ আপনি 500 টাকা দিবেন। কেউ যদি বলে হুজুর বাপ মার জন্য 2টা কোরআন দেবো, 1000 টাকা দিবেন। কেউ যদি বলে না হুজুর 2টা না 5টা দেবো, 2500 দিবেন। 6টা দিব, 3000 দিবেন। এরকম যারা পারবেন ভাই অল্প সময়ের মধ্যে, কারণ সময় কম, আমার আলোচনা করা লাগবে। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এখনো পড়ে আছে না নাই? মজার কারণ। আসেন, সর্বোত্তম কে পারে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ? লিল্লাহি তাকবীর। একজন সম্মানিত বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। তার বাপ মা যদি কবরে যায়, নাম করে কিনা? দুইজন বিশেষ অতিথি 20,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আপনাদের মাঝখান থেকে সর্বপ্রথম একজন পাগল বাপ মাকে ভালোবাসে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বাপ মা 2 দিন মারা গেছে, বাপ মা 2 দিনে মারা গেছে। বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আরেকজন যুবক 500 টাকা দান করলো। আরেকজন বাবাজি আমার 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। জি, মা বাবাই কবরস্থানে আছে, আল্লাহ বাপ মার জন্য দোয়া চাই। এই একজন উঠবেন না, আপনারা কি চান না যে এই মাদ্রাসা টিকে থাকছেন না? তো ওঠেন কেন? লাভ ধরেন কেন? এর আগে দ্বিতীয় বক্তা আদায় করতে লাভ ধরেন কেন? আদায় হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই তার লাভ দরকার। উঠবেন কেন ভাইজান? আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করল, আল্লাহ কবুল করেন। আর বাপ মার জন্য আহারে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। বাপ মা 2 জনে মারা গেছে, বাপ মা গোরস্থানে আছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য সন্তান 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো। বাপ মা 2 জনে মারা গেছে, আর বাবার জন্য, মা সুস্থ আছে, মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য দান করেছে। আরেকজন জোয়েল মোহরি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করল, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, ইনশাআল্লাহ আগামীতে এই জায়গায় কোনোদিন আসি নাই। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আগামীতে রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে আওয়াজ হবে। এটা একটা ওয়াজের টাইম করে বক্তা এদিকে ওয়াজ শুরু করতে, ওদিকে টাইম শেষ। আসরের নামাজ নয় 8 ঘন্টা পরে পড়া যাবে, কিন্তু মাগরিব তো তা যাবে না ভাই। খুব বিপদে আছে, আমি কি করবো? যদি কেউ বাকি দিবার চান তাহলে এখানে লেখা দেন, কে লিখবে? আপনি ওখানে বসেন। আলহাজ হাতেম আলী সাহেব বাপ মার রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জিন্না সাহেবকে দিল 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ দান করেছে। আমার মা বোনেরা যেখানে আছেন, মা আল্লাহর হস্তে দান করবেন, আমি দোয়া করে দিব। ইসলামের সর্বপ্রথম যিনি বেশি দান করে ইসলামকে বিজয় করে দিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। ওই মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেয়। মায়েরা বেশি বেশি দান করবেন ভাইজান। আর কেউ নাই? পকেটে টাকা থাকলে দাবি আছে, যদি না থাকে ছাত্ররা আপনাদের কাছে যাবে, 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। এলাকা হলো পিয়াদের এলাকা। এখন সময় হাতে কম। রজব আলী কি দেবে? বড় গ্রামের রজব আলী কি দিল?
এক মন পেঁয়াজ করছে দান, বড় গ্রামে রজবাড়ির দান আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া 5000 টাকা। বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া থেকে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা করেন। আল্লাহুম্মা। এই যে গামছার মধ্যে দেন, সবাই দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। মহিলাদের ওখানে মাদ্রাসা বাচ্চারা গেছে, মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। কে আছে? দাদি শুয়ে আছে, দাদির রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দাদির কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। শরীফ আতর শোভা থেকে আধা মন পেঁয়াজ দান করেছে, আল্লাহ শরীফের আবাদের মধ্যে বরকত দিবেন। যারা আবাদ করতেছেন, আবাদ দেওয়ার মালিক কে? সে আল্লাহর নবীর এতিম মাদ্রাসা। এটা আবাদ থেকে দেন, পেঁয়াজ দেন, যাই যেটা আবাদ করবেন সেখান থেকে দান করবেন, দিয়ে দেন। মাদ্রাসার বাচ্চারা রুমাল লেগেছে, দিয়ে দেন, যে যা পার আল্লাহ। সিয়ারের দিকে যাও, সিয়ারের দিকে আছে, ওদিকে যাও। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ 1000 টাকা দান করলো। আর একজন বাপ্পার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়াসিন কি দিল? ইয়াসিন 1 মণ পেঁয়াজ দান করেছে। ইয়াসিন, সূরা ইয়াসিনের সঙ্গে আল্লাহ তাকে কবুল করে। 1 মণ পেঁয়াজ দান করলো, আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবরকে জান্নাত বানান। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 5টা 50 পর্যন্ত আলোচনা হবে। এখনো কিন্তু মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় নম্বর কারণ? কেবল 2 নম্বরের উপর ওয়াজ হচ্ছে। আর 2 নম্বর ওয়াজ করতে গিয়ে আসলে আমরা কি আল্লাহর জন্য নিজের জীবন দিব? সত্যি যদি আল্লাহর জন্য নিজের জীবন অক্ষ করি, তাহলে দান করতে তাদের অন্তর গরিমসি করবে না। ভাই দান টাকা চাইলাম, ওটা দৌড় দিলেন। হায় হায় রে। সাইদুল ইসলাম মায়ের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনারা যারা পিছনে আছেন আসেন তো, সামনে এসে বসেন, আমি আবার আলোচনা করবো। 5টা 50 পর্যন্ত আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আসেন, সামনে আসেন, সবাই আসেন। যারা দাঁড়িয়ে আছেন সকলে চলে আসেন, আল্লাহর রাস্তা আসেন। যারা বসে আছেন সাইজ হয়ে সামনের দিকে আসেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে, সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব বলেন আপনি কি দিচ্ছেন? গোটা মাদ্রাসা প্লাস্টার করে দেওয়া লাগবে, কি করছেন? আচ্ছা দোয়া, আচ্ছা ঠিক আছে, ওনার দোয়া, তাহলে সেক্রেটারির দেওয়া না, সভাপতির দোয়া আর সেক্রেটারির দেওয়া। দেওয়া বলেন না, দেওয়া আর দোয়া, সেটাই সাহেব বলেন। মাশাআল্লাহ, কম হলো, তাই কম হলো না তো? বলে দিই, বলবো না, বিশাল একটা দান করছে, তারপরে বলবে চাচ্ছে না। কম পক্ষে 100 বস্তা সিমেন্ট কেনা হবে 50,000 টাকা। ধরে বলেন না মারহাবা। আল্লাহ, আমরা প্রাণ খুলে দোয়া করবো, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচার আগে রাতে আসবো, আসে যদি সেই খালি দাঁড়িয়ে দেখতে পাই নামাজ, অনেক দাঁড়িয়ে চাষা দোকান নামাজ পড়া, কিন্তু দাঁড়িটা ছোঁয়া না কার